সবাইকে রমজান মোবারক। তারপর বলো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো একটু পরেই কিন্তু তারাবির নামাজ শুরু হবে, তো তোমরা সবাই রেডি তো তারাবির নামাজ পড়ার জন্য? আমি তো অনেক আগে থেকেই টার্গেট নিচ্ছি এবছরে 30টা রোজা এবং 30টা তারাবি পড়বো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। যেহেতু কাজ করতে হয়, কাজ করতে গেলে যদি আমার শরীর বেশি অসুস্থ হয়ে যায় তাহলে তো আর আমার কিছু করার থাকবে না। আমি চেষ্টা করবো ভাই, আমার জীবন চলে যেতে পারে, আমি রোজা কখনো ভাঙবো না। এবছর চেষ্টায় আছি, এবার ফুল টার্গেট আছে ভাই, আমি 30টা রোজার মধ্যে 30টা রোজায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের যেন সবাইকে 30টা রোজা এবং 30টা তারাবি পড়ার তৌফিক দেয় আমিন। তো কে কে আমার মতো কাল থেকে রোজা রেখে কাজ করবা তাদেরকে দেখতে চাই আমি আমার কমেন্ট বক্সে। তোমরা সবাই চেষ্টা করবো রোজা রাখার জন্য। রোজা রেখে কাজ করলে ভাই ওইরকম তেমন কোনো সমস্যা হয় না। সামনে বছর যেহেতু আমি রোজা রেখে কাজ করছি এই জায়গার মধ্যে, তো ওই সময় যে চাপটা ছিল কাজের, এখন কিন্তু ওই চাপটা নাই কাজের। তো আমি রিল্যাক্সে মোটামুটি আমরা এখানে সবাই যারা আছি আমরা চেষ্টা করবো সবাই রোজা রাখার জন্য। আমি সবাইকে বলছি, দেখি সবাই রোজা যদি থাকে থাকলো, না থাকলে নেই ভাই, অন্যের কথা বলতে পারবো না। বাট আমি রোজা রাখবো স্টিল নাও। আমি খুবই এক্সাইটেড ভাই, আমি খুবই পরিকল্পিতভাবে আগে থেকে আমি খুব সিদ্ধান্ত নিয়ে রাখছি যে এবার আমি 30টা রোজা এবং 30টা তারাবি পড়বো। যাই হোক, এখন আমরা কাজে ফিরে যাই। তো আমাদের কিন্তু প্রজেক্টের মধ্যে তেমন সিমেন্ট নাই, সিমেন্ট অল্পে কয়েকটা ছিল, আমরা ভাগাভাগি করে 3টা সিমেন্ট পাইছি মাত্র। তো এই 3টা সিমেন্ট দিয়ে আজকে সারাদিন কাজ করতে হইবে। এখন পর্যন্ত কিন্তু সিমেন্ট আসে নাই, সন্ধ্যা হয়ে গেছে, আজকে রাতে আসার কথা। দেখি যদি আসলো, না আসলে তো কালকে দেখি শুয়ে থাকা লাগে না, কি সমস্যা নেই, কালকে শুয়ে থাকলে কোনো সমস্যা নেই। আজকে রোজা রাখবো, কালকে শুয়ে থাকবো, প্যারানি চিল। তো আমরা যেহেতু 3টা সিমেন্ট পাইছি, তো আমাদের যে কাজ ছোট কাজগুলো আছে কোবলা কাজ, সেগুলো আমরা করবো। যে প্রথমে আমরা সিলিংটা করবো, এরপর হচ্ছে যে ভীমটা করবো। এদিকে সেন্টারিং শাটার কিন্তু এখনো খোলা বাকি রয়ে গেছে, তো এই শাটারগুলো খুলতে হইব। তো অল্প কিছুর মধ্যে কিন্তু শাটার করে ফেলি। এরপর হচ্ছে যে আমরা যে স্ল্যাব অল্প একটু আছে এটার মধ্যে গাইডিং দিয়ে কিন্তু আমরা মশলা চাপা শুরু করে দিছি। এটা কিন্তু এগুলো কিন্তু ভালো করে চিপিং করছি আমরা। এরপর হচ্ছে যে গাইডিং দিয়ে কিন্তু মশলা চাপাইছি। আর অল্প কিছুর মধ্যে কিন্তু আমাদের স্ল্যাব এবং ভীম কিন্তু এক পাশে কিন্তু প্লাস্টার করে ফেলছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই পাশে আরেক পাশে যে ভীম আছে ওইটা কিন্তু আজকে করবো না, ওইটা কালকে করবো। এখন আমার মনির বাবা যে জায়গায় দাঁড়িয়ে আছে, তো এই জায়গায় একটা ভীম আছে, ওই ভীমটা আমরা প্লাস্টার করবো। আগে লাঞ্চের খাবার খেয়ে আসবো, এখন দুপুরে খাবার খাওয়ার সময় হয়ে গেছে। খাবার খেয়ে এসে হচ্ছে আমরা প্লাস্টার শুরু করবো। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই ভীমটাও কিন্তু প্লাস্টার করে ফেলি। এখন মনির বাবা একটু গাঁথনি করতেছে, ওই জায়গায় গাঁথনি বাকি রয়ে গেছিল, তো যে কারণে ওটা গাঁথনি করে রাখতেছি, আজকে কালকে প্লাস্টার করবো। তো যেহেতু সিমেন্ট কম ছিল সেই কারণে আমরা টালডি বাল্ডি করে আজকে সারাদিনটা কাটিয়ে দিলাম। ছোট কাম ভাই, যদি সিমেন্ট থাকতো আরও বেশি কাজ হইতো, কিন্তু যেহেতু সিমেন্ট নাই তো কিছু করার নাই। সারাদিন খুবই কম কাজ হয়েছে আজকে। আমি নিজের কাছে আমার খারাপ লাগতেছে যে ভাই কাজ কম করলাম। তো সিমেন্ট থাকলে বেশি কাজ হইতো, কিন্তু যেহেতু সিমেন্ট নাই, সিমেন্ট না থাকলে আমরা কাজ করবো কিভাবে? তো আমাদের গাঁথনিটা করা কমপ্লিট হলেই কিন্তু আমরা ছুটি করবো। আজকের মতো কাজ এতটুকুই। আর আমি সবার শেষে একটা কথা বলতে চাই ভাই, সবাই তোমরা রোজা রাখার চেষ্টা করো, অবশ্যই তোমরা রোজা রাখতে পারবা। যারা আমার মতো বিশেষ করে যারা কাজ করো, রাজমিস্ত্রি কাজ করো, শুধু তা না, রড মিস্ত্রি কাজ করো, যে কোনো কাজ করো, সমস্যা নেই, কাজ করো। যারা রোজা রেখে কাজ করবা তাদেরকে ভাই আমি কমেন্ট বক্সে আজকে দেখতে চাই, এই ভিডিওর মধ্যে আমি দেখতে চাই। আমার ভিডিও যে শুধু বাংলাদেশের মানুষ দেখে তা না ভাই, ইন্ডিয়া থেকে কিন্তু অনেক ভাই ব্রাদার আমার ভিডিওগুলো দেখে। তো তুমি হিন্দু হইতে পারো, সমস্যা নাই, তুমি বলে যাও যে আমি হিন্দু ভাই। আর যারা মুসলিম আছো তারাও বলে যাও যে রোজা রেখে কাজ করতেছে। আর রোজা না রাখলেও বলে যাও যে ভাই রোজা রাখতে পারিনি, সমস্যার কারণে বা রাখতে পারি না, কাজের অনেক চাপ। সবশেষে একটা কথা বলতে চাই, সবাইকে রমজান মোবারক।